নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একবার আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি সুজির চিতই পিঠা। এর জন্য প্রথমেই উপকরণে লাগবে কিন্তু সুজি, এছাড়াও লাগবে ময়দা, লাগবে এখানে বেকিং পাউডার, এছাড়া আরো লাগবে এখানে লবণ, লাগছে এখানে দুধ, লাগবে এখানে গুড়, এছাড়াও যেটা লাগছে সেটা হচ্ছে কাজু কিশমিশ। হ্যাঁ, দুধ দেখে একটু অবাক হচ্ছে তো? হ্যাঁ, আমি আজকে দুধ দিয়ে চিতই পিঠা করবো। ওই কিছুটা দুধ পুলি বা দুধ চিতই পিঠা যেটাকে বলে সেটা। তো চলো কিভাবে বানাবো এই দুধ চিতই পিঠা সুজি দেখে নিই। তো দেখো, রান্নাঘরে তো চলে এসেছি। এবার উপকরণটা একবার চাক্ষুষ দেখে নাও আর মাপটাও ভালো করে বুঝে নাও। এই দেখো, আমি এই বাটিটার 1 বাটি পরিমাণে কিন্তু সুজি নিয়েছি। দেখো, এই একই দেখতে আরেকটা বাটিতে অর্ধেক বাটি আমি ময়দা নিয়েছি। মানে 1 বাটি সুজি হলে হাফ বাটি ময়দা। এটাই কিন্তু মাপ। দেখে নাও, আমি 1 বাটি সুজিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে ময়দা। আসলে না আমার ফোনের ক্যামেরাটা একটু গন্ডগোল করছে, তাই জন্য দেখো লাইটটা একটু আপ ডাউন লাগছে। তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, তোমরা তো সবটাই জানো, তাই প্লিজ সবকিছু ভুলচুক ক্ষমা করে দিয়ে ভিডিওটা দেখো। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা অবশ্যই দিও। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এবারে সব শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেবো আমরা। হ্যাঁ, শুকনো উপকরণগুলো কিন্তু আগে অবশ্যই মিশিয়ে আর বেকিং পাউডারটা অবশ্যই দিও, যেহেতু সুজির চিতই পিঠা তাই বেকিং পাউডারটা দেওয়া আবশ্যক। এবারে দেখো, জল দেওয়ার পালা। যে বাটিতে আমরা সুজি নিয়েছি সেই একই বাটি করে আমি 2 বাটি জল দেবো। আসলে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, 1 বাটি সুজির জন্য 2 বাটি জল, তাহলে 1 বাটি সুজির জন্য হাফ বাটি ময়দা আর 1 বাটি সুজির জন্য 2 বাটি জল। এই মাপটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো। ঠিকঠাক মাপে দিলে পিঠেটা খুব সুন্দর হবে। তো দেখো, এখানে আমাদের যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা হালকা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এবার এটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা মিক্সার জারে ফেলে একবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো, ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আর খুব সুন্দর একটা ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে। মানে পুরো সুজিটা একদম মিক্সারে দেওয়ার ফলে গলে গেছে। তো চলো, চলে এসেছি এখানে, উনুন জ্বেলে ফেলেছি, কড়াইও বসিয়ে দিয়েছি, আর অবশ্যই একটা আমার ঢাকনা লাগবে। আমি এখানে মাটির ঢাকনা নিয়েছি। তোমরা চাইলে এখানে নর্মালি রান্না করার সময় যে ঢাকনা ব্যবহার করো সেটাই নিতে পারো। দেখো, ঘনত্বটা কিন্তু এমন রেখেছি। দেখো, একটু ভালো করে মানে এই পিঠাটার সাহায্যে ঘেঁটে নিয়ে তোমাদের আরো ভালো করে বোঝার জন্য দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঠিক এমন। উপর থেকে দেখছো ফেললে কত সুন্দরভাবে পড়ছে। ঠিক এই ঘনত্বটাই কিন্তু রাখবে। আসলে সবকিছুর মাপ ঠিকঠাক থাকলে এই ঘনত্বটাই তোমাদের আসবে। তো দেখো, দেখতে পাচ্ছ। আর অবশ্যই কিন্তু মনে রেখো, কড়ার যে আঁচটা থাকবে, মানে কড়াইয়ের যে উনুন বলো বা গ্যাসের বলো যে আঁচটা থাকবে সেটা কিন্তু মানে প্রথমে একটু জোরে রাখলেও তারপরে একটু মাঝামাঝি রাখার চেষ্টা করো। দেখো, আমি একটু জল নিয়েছি, এর মধ্যে না ওই হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই এই কাজটা করো কিন্তু। জলের মধ্যে আমি একটু জল নিয়েছি, হাফ বাটির একটু কম, তাতে হাফ চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। এবার ঠিক আমার একটা ব্রাশ বা না থাকলে ওই হাতা খুন্তি দিয়ে হয়ে যাবে, কিন্তু এরকম ব্রাশ হলে একটু সুবিধা হয়। দেখো, এটা দিয়ে just একটু কড়ার গায়ে এটাকে জাস্ট মাখিয়ে নেবে। দেখো, দেখতে পাচ্ছ, একটু গুঁড়ি গুঁড়ি চারিদিকটা দিয়ে নেবে কড়ার। তেল দিতে হবে না। তেল আর জল ব্রাশ করে নিয়েছি। এইবার দেখো, তোমাদের যতটা পরিমাণ তোমরা বড় করবে সেই হিসেবে ব্যাটারটা কড়াই দিতে। আমার কিন্তু কড়াইটা একদম গরম হয়ে গিয়েছে। দেখো, ব্যাটারটা আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। খুব বড় না, খুব ছোট না, আমি একটু মাঝারি মাঝারি আকারের করেছি এটা। আর তোমরা একই ভাবে কিন্তু দেখো, চাপাটা দিয়ে দিচ্ছি, ধরো বলছি, চাপাটা দিয়ে একটু টাইম দিতে হবে। এই ধরো 3 থেকে 4 মিনিটের মধ্যে পিঠেটা রেডি হয়ে যাবে। এবার যেটা বলছিলাম, তোমরা কড়াই ছাড়াও যে পিঠের খোলা হয় না, যেগুলোকে বলা হয় মাটির খোলা বা যেগুলো করা হয়, সেগুলোতেও একইভাবে করতে পারো। আর দেখো, আমি চারিদিক থেকে জলটা দিলাম এই কারণে, এতে করে না খুব সুন্দর পিঠেটা মানে ফুলে উঠবে। যেহেতু সুজির পিঠে তো, তো একটু এভাবে তোমরাও চেষ্টা করো সাইড দিয়ে জল দিয়ে দেওয়ার। আমি আবারও বলছি, তোমাদের কাছে যদি মাটির ঢাকনা না থাকে, তোমরা নর্মালি স্টিল বা সিলভারের ঢাকনা ইউজ করতে পারো। দেখো, পিঠেটা এখনো হয়নি, দেখতে পাচ্ছ, আর একটু হবে। তো চলো, আর একবার তোমাদের যখন খুলবো এটা আশা করছি হয়ে যাবে। তো চলো আরেকবার খুলছি। দেখো, দেখতে পাচ্ছ পুরো পিঠেটা হয়ে গেছে।
একদম যেমন দেখতে খুব সহজেই দেখো উঠে গেছে। দেখলে? রেডি পুরো একদম পিঠে মাছের চিতই পিঠে। ১ম টা যখন এত সুন্দর উঠেছে, সবকটা পিঠে পুরো রেডি। খুব সুন্দর উঠবে দেখো। আবার এই একইভাবে আরেকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। ওই একইভাবে তেল জলের মিশ্রণটা দিয়ে নিলাম। যে তেল জল উনুনের আঁচটা মোটামুটি জোর আছে, তাই দেখতে পাচ্ছ কড়াটা হয়তো একটু কালো হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। বেশি কালো হবে না। তো দেখো আবার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একইভাবে আমি ঢাকনাটাকে কিন্তু চাপা দিয়ে দেবো এর মধ্যে রাখো। তো চলো আবারও একইভাবে একটু উপর দিয়ে জলের ছিটে দিয়ে আর ওই মিনিট ৪ মতো এটাকে হতে দেবো। একবার করে খুলে দেখে নিই। এখানে কিন্তু তোমরা এই পিঠেটা ননস্টিকেও করতে পারো, মাটির সরাতেও করতে পারো। আর যদি চাও তোমরা পিঠেটা একটু ছিদ্র ছিদ্র হোক, মানে কি আমি ভালোবাসি ছিদ্রওয়ালা পিঠে, তাতে করে না ঢাকনাটা একটু ডিপ করে দেবে। মানে পিঠের ব্যাটারটা কড়াইতে দেওয়ার পর ২ মিনিট ওয়েট করবে। দেখবে অটোমেটিক ওর মধ্যে বাবলস ওঠা শুরু করবে। তার ফলে ছিদ্র হয়ে যাবে। তো দেখো এখন একটু বাকি আছে। আরো একবার চাপা দিয়ে দিচ্ছি। তো চলো এবার দেখো, এবার কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ? পুরো তৈরি হয়ে গিয়েছে। ঝটপট দেখো একটু জাস্ট খুন্তি দিয়ে মানে ওপর দিকে তুললে উঠে যাচ্ছে। দেখো আমার এখানে কিন্তু প্রত্যেক কটা পিঠে রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি কড়াইতে দুধ দিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে গুড়। তো চলো দুধ আর গুড়টাকে একটু ফুটতে দেবো। তার মাঝখানে আমি দিয়ে দেবো ছোট পরিমাণে কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর দুধ গুড় সব ফুটে উঠেছে। এবারে আমি পিঠেগুলো মানে সুজির চিতই পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু সুজির পিঠে। তাই মিনিট ৩ ফোটালেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আর কথা দিচ্ছি এটা যখন প্লেটে সাজিয়ে দেবে না, কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির চিতই পিঠে। এটা জাস্ট চালের গুঁড়োর পিঠেকেও হার মানিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু ২-৩ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। আর দেখো আমি নামিয়ে ফেলেছি থালায়, কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা একই পদ্ধতিতে তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো ভালো ভিডিও দেখার জন্য। আজকের মতো নমস্কার।